আচ্ছা, আপাতত এটার পেয়ে যাবে তুমি ভ্যালু, আমি বলে দিই -0.0809675 এইটুকু পেয়ে যাবে। মানে K1 পেলে K2, এবার এখন K2 পাবো। K2 শুধু আগের ফর্মুলা যেখানে x0 আর y0 ছিল, এখন x1 y1 ইউজ করো। তাহলে দেখো K2 সমান পেয়ে যাবে h of f of x1 প্লাস h/2 y1 প্লাস K1/2। এটা আমার হাতে K1 এর ভ্যালু আছে, এগুলো ভ্যালুগুলো বসিয়ে বাড়িতে চেক করবে, আমি ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, শিখে তো ফেললে আর কি আছে, এটার ভ্যালু পেয়ে যাবে। আচ্ছা করো না হয়, একটা অঙ্ক থাক খাতাতে। 0.1 f অফ, এই ভ্যালুটা পাবে 0.15, আর এই ভ্যালুটা পেয়ে যাবে 0.86919125, এইটুকু পাবে। আচ্ছা এটা করলে ভ্যালু পাবে, কত? -0.0719 0.07 যা আসছে তাই লিখেছে, চাইলে এতগুলো না লিখতে পারো, 6-8 ডেসিমেল প্লাস পর্যন্ত লিখতে পারো, তাই তো 8 আছে মনে হয়, 3-6 একটা বেশি লিখেছে। আচ্ছা K3 সমান h অফ, মুছলাম, K3 সমান h অফ f অফ x1 প্লাস h/2, সব একটাই ফর্মুলা মনে রাখলে হবে, পরেগুলোতে এই y1 প্লাস কত K2/2 এটুকু। তো এটার ভ্যালু পাবে তুমি 0.1 ইন্টু f অফ 0.15, 0.8737 এটুকু। এটা ক্যালকুলেট করলে পাবে -0.072371543 এটুকু পাবে K3। K4 কত পাবে উপরে লিখছি, K4 এর ফর্মুলা হবে কত, h অফ f অফ x1 প্লাস h, y1 প্লাস K3, y1 প্লাস কত K3 এটুকু। আচ্ছা দেখো তাহলে, দেখো h এর ভ্যালু 0.1, f অফ x1 প্লাস h করলে পাবে তুমি 0.2, y1 প্লাস K3 করলে পাবে 0.837303473457। আচ্ছা আলটিমেট এটা পেয়ে যাবে রেজাল্ট -0.063730 ব্যাস, এটা K4 পেয়ে গেলে। এবার আর কি আছে, K পাবে, তাহলে লেখো হেন্স K ইকুয়াল টু যা ছিল 1/6 করলে যেটা পাবে 1/6 অফ K1 প্লাস 2K2 প্লাস 2K3 প্লাস K4। এই ভ্যালুগুলো যদি বসিয়ে দাও তাহলে K এর ভ্যালু এখন পাবে -0.072213196 এটুকু পাবে। দেখো ব্যাস লেখো, সো y অফ 2 একটু তো করে রেখেছিলাম, সো y অফ 0.2 সমান আমার এটুকু করা ছিল, y অফ 0.2 করা ছিল 0.909675 এর সঙ্গে K অ্যাড করতে বলেছিল, এটুকু ছিল, তার মানে 0.909675 প্লাস K এর ভ্যালু পেয়েছি -0.07
2371 এটুকু মাইনাস 0.072371543 আলটিমেট এটুকু পাবে পয়েন্ট, অত দরকার নেই, 0.83746162 করে দাও। কারেক্ট আপ টু কত? 6 ডেসিমেল প্লেসেস। কারেক্ট আপ টু 6 ডেসিমেল প্লেসেস। বোঝা গেল? আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, যদি তোমাকে বলতো ওয়াই অফ 0.3 ভ্যালু কত, আরও একটা স্টেপ যদি বাড়াতে বলতো, কি করতে? তখন ফর্মুলাটা কিভাবে জেনারেট হতো বলো তো? ওয়াই অফ, কি ফর্মুলা লিখতে? x2 প্লাস এইচ, এটাকে কত লিখতে? y2 প্লাস কত লিখতে? কে। তো মিস্টার, যদি ওয়াই অফ 0.3 বলতো তখন আর একটা ইটারেশন বানাতে হতো। এই কের ভ্যালু, যে ভ্যালুগুলো আসতো সেগুলো এখন প্রথম যদি তোমাকে বলি k1 সমান কত? এইচ অফ কত লিখতে? এফ অফ এখানে x2 সমান কত লিখতে বলো? y2। মানে পরের রেজাল্টগুলো সব x2 y2 দিয়ে আসতো। এই হচ্ছে আরকে মেথড। আপাতত এই দুটো ছিল, এই দুটো করে দিলাম। পরীক্ষাতে কিন্তু অঙ্ক দেবে, কিছু পাও না পাও, আরকে মেথডটা খুব বড় বলে দেয় না, দেয় খুব কম, কিন্তু অয়েলার আর পিকার্স দুটো অঙ্ক পাবি 5 5 10 নম্বর, ওখান থেকে সাম থেকেই আসবে, লাস্ট ইউনিট থেকে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন একটু তাহলে একটু প্রোগ্রামিং পড়াই নাকি? একটু সি প্রোগ্রামিং দেখো, যতটুকু সময় আছে সি প্রোগ্রামিং দেখো। সি প্রোগ্রামিংগুলো একটু বোর্ডে কি বলে দেবো? খাতাতে তো টুকেছিলে না, একবারে ল্যাপটপ থেকে দেখাবো? ল্যাপটপ থেকেই প্রথম দেখো, প্রথম ল্যাপটপ থেকে দেখো। ধরো তাহলে একটু ধরো, আমি একটু লেফট হচ্ছি, তোমরা থেকো, আমি একটু ল্যাপটপটার সঙ্গে একটু ক্যামেরাটা ফিক্সড করি, তারপর আসছি আমি, ঠিক আছে?